লয়ার পুলিশকে মহারাজের জামিনের কাগজ দেয়। পূর্ণিমা বলে, স্যার আমরা কি মহারাজকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো? মায়ের মুখে এই কথা শুনে মহারাজ খুব খুশি হয়। মহারাজ অফিসারকে বলে, স্যার আমি কি আজ বাড়ি যেতে পারবো? অফিসার বলেন, হ্যাঁ অবশ্যই, তবে ঋগ্বেদ আপনার কেসটা কিন্তু এখনো শেষ হয়নি। মহারাজ বলে, কেস কি করে শেষ হবে? আসল অপরাধীরা তো এখনো ধরাই পড়েনি। পূজা বলে, আজই ধরা পড়বে। এই বলে পূজা সোম প্রিয়াঙ্কার দিকে তাকায়। পূর্ণিমা বলে, আমি নিজের হাতে শাস্তি দেব। পূজার মা বলেন, আমিও। সুবিনয় বলে, আর যদি ক্রিমিনাল একাধিকজন হয় তখন? অফিসার বলেন, সবাই শাস্তি পাবে। সবার কথা শুনে সোম প্রিয়াঙ্কা ভীষণ ঘাবড়ে যায়। মহারাজ এসে তখন সোম প্রিয়াঙ্কার সামনে দাঁড়ায়। মহারাজ হাহা করে অট্টহাসি হাসতে থাকে। এরপরেই সোমকে বলে, চল বাড়িতে চল, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। প্রিয়াঙ্কা বলে, ভাই উই আর সো সরি। মহারাজ বলে, আপনি দয়া করে সরি বলবেন না প্রিয়াঙ্কা বৌদি। এই বলে মহারাজ কটমট করে সোম প্রিয়াঙ্কার দিকে তাকায়। পূর্ণিমা বলে, এখানে আর এত কথা বাড়িয়ে লাভ নেই, বাড়িতে চলো, তারপরে সব কথা হবে। এই বলে পূর্ণিমা সামনে হেঁটে যায়। একে একে সকলে ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু পূজা যেন থ মেরে দাঁড়িয়ে আছে। পূজা যেই কথাই বলছে সুবিনয় পূজাকে বকাঝকা করছে, তাই পূজা যেন আর কোনো কথাই বলতে চাইছে না। পূজার মুখটা মলিন হয়ে আছে। মহারাজ মনে মনে ভাবতে থাকে, আমি বাড়িতে ফিরছি তবু পূজার মুখটা তো মলিন হয়ে আছে কেন? কি হয়েছে? এরপরে দেখা যায় মহারাজ বাড়িতে ফিরে এসেছে। সকলেই আনন্দ মিছিল করে। এরপরে মহারাজ ড্রয়িং রুমে বসে আর পূজাও পাশে দাঁড়িয়ে আছে। পূজা মহারাজকে এক গ্লাস জল এনে দেয়। মহারাজ জল হাতে নিতেই পূজা ওখান থেকে চলে যেতে চায়।